তীব্র তাপদার কারণে ভোলা সদর হসপিটালে বেড়েছে রোগীদের চাপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে এই গরমের কারণে বয়স্ক এবং শিশু রোগীরাই মূলত হসপিটালে এসে চিকিৎসা নিচ্ছেন। ভোলা সদর হসপিটালটি 250 শয্যা জেনারেল হসপিটাল হলো। এই হসপিটালে এখন পর্যন্ত 388 জন রোগী এই হসপিটালে ভর্তি আছেন, যেটি আমাদেরকে ভোলা সিভিল সার্জন জানিয়েছেন। একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভোলা সদর হসপিটালটিতে মেঝেতে যে পরিমাণ রোগীরা ভর্তি আছেন, বিশেষ করে শিশু যারা রয়েছেন তারা জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া সহ ডায়রিয়া আক্রান্ত হয়ে ভোলা সদর হসপিটালে ভর্তি হয়েছেন এবং যারা বয়স্ক রয়েছেন তারাও নানান রোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন জানিয়েছেন তীব্র তাপদাহের কারণে মূলত এই ভোলা সদর হসপিটালে রোগীদের চাপ বেড়েছে। তবে যতদিন পর্যন্ত আবহাওয়া সহনশীল পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত এই রোগীদের চাপ বেড়েই থাকবে। এছাড়াও ভোলার অন্যান্য যে সকল স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেই সকল কেন্দ্রগুলোতে আমি খোঁজ নিয়েছি। আমি জানতে পেরেছি যে সেই সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মূলত শিশু এবং বয়স্ক রোগীদের চাপ বেড়েছে এবং রোগীদের অত্যাধুনিক চাপের কারণে হসপিটাল কর্তৃপক্ষ, নার্স এবং কর্তব্যরত চিকিৎসকেরা রোগীদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়া একটু জানিয়ে রাখি যে জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে যে এখন পরিমাণ যে তাপদাহ চলছে ভোলায়, আজ প্রায় 40 ডিগ্রি সুই অবস্থা তাপমাত্রা। তবে এই তাপমাত্রার পরিমাণ সামনে আরও 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছেন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার কারণে এই তীব্র তাপদার কারণে বয়স্ক এবং শিশুসহ ঠান্ডাজনিত রোগে এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হসপিটালে চিকিৎসা নিতে হচ্ছে বয়স্ক এবং শিশুদের। তো এ ছিল ভোলা সদর হসপিটাল থেকে তীব্র তাপদাহের কারণে নানান রোগে আক্রান্ত হয়ে বয়স্ক এবং শিশুদের সংবাদ নিয়ে আমার কাছে সব শেষ।